হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। টুডে ইজ দ্য সানডে না স্যাটারডে। আমারই মাথায় সানডে ঘুরছে, মানে সানডে চলে যাবো এরকম একটা ব্যাপার ছিল। বাট ইয়েস, সানডে না স্যাটারডেতেই যাচ্ছি, মানে আজকে যাব। বাট কখন হয়তো রাত হবে, কিন্তু হ্যাঁ আজকে চলে যাবো। ওই জন্য পিছনে দেখতেই পাচ্ছ সমস্ত আমার প্যাক করা হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি হচ্ছে ওইটার প্যাক করছিলাম, সো দ্যাট পুরো মানে ক্লিন হয়ে যায় আর কি। এখন সকালে একটুখানি ভাবছি ম্যাগি বানাবো, তো ম্যাগি খাবো, মানে ম্যাগি বানাবো। বাবা আসলে কোথায় ফোন করলাম, বললাম আমি রাস্তার দিকে বসে আছি, হাওয়া খাচ্ছে হয়তো। যাই হোক, ও আসলে সকালে ব্রেকফাস্টটা দেবো, তারপর বলবো তুমি যাও, দুপুরে রান্না হলে আবার খবর দেবো। এনিওয়ে, ব্রেকফাস্টটা করে তারপরে এডিটটা নিয়ে বসার ইচ্ছা আছে। এখন লেটস সি কি হয়। আর দুপুরে ভাবছি একটু মানে বাড়িতে যে জিরাকাঠি খাওয়া হয় ওইটা দিয়েই মানে হোমমেড ফ্রাইড রাইস হবে আর কি। কারণ সবজিগুলো আনা আছে অনেক দিন, আর আমি চলে গেলে তো আর মানে কেউ করবেও না, খাবেও না, ওইভাবে পচবে আবার আমি না আসা পর্যন্ত। ভাবলাম সেই যখন সবজিগুলো আছে তো একটু ফ্রাইড রাইস হয়ে যাক। আর কি হবে এখনো পর্যন্ত জানি না, কিছু ঠিক করিনি। বাট হ্যাঁ, সবজিগুলো বার করে রেখেছি। মা এখন গেছে ম্যাগি আনতে, ম্যাগিটা আমাদের শেষ হয়ে গেছে। তো আপাতত দোকান থেকে কিছু মানে অল্প করে কিছু নিয়ে আসবে, তারপরে পরে নেওয়া যাবে। এখন আমি ফটাফট ম্যাগির প্রিপারেশনটা স্টার্ট করে দিই। ম্যাগিটা বানিয়ে নিয়ে তারপরে করব এডিট, আর তারপরে হবে লাঞ্চের প্রিপারেশন। তো আজকে আর পড়ানো নেই, আর আমি আছি হচ্ছে টাকি বাবির এখানে। তো সকালে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে হাঁটতে বেরোলাম রাস্তা দিকে। আর এসেছি বসে একটা জায়গায়, একদম দারুণ নদীর হাওয়া পাওয়া যাচ্ছে। তো দেখাচ্ছি, দেখো সুন্দর ওয়েদার, দারুণ হাওয়াও হচ্ছে, আর ওই হচ্ছে বাংলাদেশ দেখা যাচ্ছে। এই যে ম্যাগি রেডি। এই যে টিভি দেখছে, সকালবেলা উঠে পড়াশোনা নেই। এসেছিলাম এইদিকে একটু কাজে, তো দেখলাম দালানে ঠাকুর তৈরি হচ্ছে। তো দেখো, এই দেখো ঠাকুর তৈরি প্রায় কমপ্লিট। এটা লক্ষ্মী। এখানে জয়া বিজয়া মায়ের দুই সখী। সেই, আর এই যেখানে একটা বিশ্বকর্মা ঠাকুর তৈরি হচ্ছে। আজকে শুধু সয়াবিন আলু পটলের ঝোল, আর কিচ্ছু হয়নি। এখন হচ্ছে একটু কুমড়ো ফুলের বড়া। এই করতে করতে হয়ে যেত বাবা, আস্তে আস্তে কেটে দিল। আমার বাড়ি আসলে মানে একটাও বালিশ নেই, গরিব মানুষ কি না। জামাইটার কি অবস্থায় রেখেছি মাইরি, ইস লজ্জা লাগে। কেন? ও
ও এটা তোমার ফোন, বুঝতে পারিনি। সো ফানি। তুমি তো দেখতে পাচ্ছি সেই স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক শুরু করেছো। আবার ঠোটকা পাচ্ছে, আবার ঠোটকা পাচ্ছে। লাইটটা না জ্বালালে হচ্ছিল না নাকি? না, ওই দে ওই দে ওই দে ওই দে। ঘুমাচ্ছিলাম, ঘুমটা ওই যে। ভাঙিয়ে দিলে। মানে সত্যি নিয়েছি যখন ভালো করেই নেই। ও এটাকে আবার ভালো করেও নেওয়া যায়। ও যাক, টেটসে হয়েছিল, এটা সোজা করে নিলাম। ও এটা ভালো হবে এইখানে দেবো, কানে দুপাশে সরবে না আর। এটাই বরং প্যারাচে হয়ে আছে, এখান থেকে উঁচু হয়ে আছে আর সত্যি। রেডি হয়ে গেছি আর আজকে আমি ব্যাগ নিইনি, ব্যাগ বচ্ছি আমার আড়ালে ঢেকে যাচ্ছে। এখন বেরোলাম কারণ কয়েকটা কাজ আছে মেটাবো, পড়ানোও আছে, কাজগুলো মিটিয়ে পড়িয়ে তারপরে আবার যাব, গিয়ে ওখানেও প্রচুর কাজ আছে সেগুলো মেটাবো। বাট সুন্দর কালো মেঘ করে এসছে। যেটাই বলছিলাম সেটাই হলো, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমার হেলমেটটাও তো ওই বাড়ি নিবে, বেরিয়ে গেছি, হাতে লাগবো, খেয়ে নিলাম একবারে। ঝিঝি করে বৃষ্টি পড়ছে, হাওয়াটা আছে তো ভালোই লাগছে, একবারে খারাপ লাগছে না। হেলমেট পরে বসে আছে, আগে পরেনি, যখন দেখছি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তখন পরে বন্ধ হয়ে গেছে। কি একটু হলো ব্যাস, মানে ওইদিকে হয়তো হচ্ছে, এদিকে আবার হচ্ছে না। আমি এসেছি কাকিমার এখানে, আর এসে মাথায় হাত দিয়ে দেখি কদম ফুল হাওয়াতে উড়ে এসে পড়েছে। মানে যে যাকে ভালোবাসে সে তাকে খুঁজেই নেয়। চট করে একটুখানি আইব্রোটা করে নিলাম, এখন যাচ্ছি পড়াতে। 7:35 পড়ানো হয়ে গেছে, থুবা ক্রস করছি। 8:03 এই জাস্ট না মিনিট 5 হলো বাড়ি আসলাম। দাম একদম ফ্যানটা অফ করি। বাড়ি এসে হাত মুখটা ধুয়ে ফাইনালি ব্লগটা আমি আপলোড করে দেন লাইভ করলাম। এই ফার্স্ট টাইম 8টা বেজে গেছে রাত্রে ব্লগ লাইভ করতে। এনিওয়ে, তোমরা যদি কালকের ব্লগটা না দেখে থাকো তাহলে ডেফিনেটলি দেখে নিও। কালকে ছিল দাদার দাদার বার্থডে, তো একটু স্পেশাল ব্লগই গেছে। এনিওয়ে, এখন একটুখানি রেডি হওয়ার ইচ্ছা তো ছিল, বাট আই ডোন্ট নো কি করবো না। একটু পরে বেরোবো, এখন ফাটাফাট একটুখানি রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি, একটু দাঁড়াও 1 মিনিট ধরো। যাবো একটুখানি জন্মাষ্টমীর মেলায়, তারপর যাবো বসিরহাট, কিছু কেনাকাটার আছে, এখন বেরোচ্ছি। 8:30 অনেকটাই ভিড়। নাচ করছে দিয়া, অনুষ্কা, ঐশী,
এটা ঘুরেছিল আবার ঘুরে গেছে, ঘুরছে ঘুরছে, ঘোর রে ঘুরেছে, এটা ঘুরেছে। এবার ভালো করে তুলে নাও। এই যে প্যাঁচা, বাদাম নিলাম একটু বাপির জন্যে। এই যে এর মধ্যে সমস্ত গিফট আছে। ফাইনালি এই যে আমার মায়ের ঝুড়িগুলো পেলাম আমি। বাড়ি এসেছি 10টার দিকে, এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। বাড়ি এসে আরেকজন স্নান ফান করলো, আর আমি ভাত তরকারি গরম করে বাপি আর ভাইকে খেতে দিলাম। ইনি এখনো খাননি, আমি এখনো খাইনি, খাবো এবার। তারপর স্নানটাও করবো। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। কালকে আবার একটা স্পেশাল ব্লগ আসতে চলেছে। সেটা হচ্ছে ডাবল বিয়ে বাড়ি, তো মানে দেখেছো তোমরা, বাট কালকে অ্যাকচুয়ালি ডাবল বার্থডে সেলিব্রেট হতে চলেছে। কালকে হচ্ছে আমার চুঙ্কুলির হ্যাপি বার্থডে। তো যাই হোক, দেখতে দেখতে সে 11টা বছর কিভাবে কেটে গেল জানি না। 13 দিনের চুঙ্কুলিকে আমি হাতে নিয়েছিলাম। তার আগে কিছু একটা ব্যাপার হয়েছিল যে আমি মানে যেতে পারিনি, বাড়ি ছিলাম না, কিছু একটা হয়েছিল। বাট হ্যাঁ, এক্স্যাক্টলি 13 তারিখে সেপ্টেম্বরের আমি ওকে আমার কোলে নিয়েছিলাম, আর দেখতে দেখতে 11টা বছর কেটে গেল। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। অ্যান্ড কালকে ভীষণ স্পেশাল দিন, সত্যি তাই। দিদির টামিতে যখন ছিল তখনই আমি ওর কিকটা ফিল করেছিলাম। তো সেই মেয়ে কি করে এত বড় হয়ে গেল, আই হ্যাভ নো আইডিয়া। আর কালকে ছোটরও বার্থডে। তো ইয়েস, কালকে দুপুর মানে সকালবেলা আবার বাড়ি যাব, গিয়ে ওখানে দুপুরে মানুর বার্থডেটা কালকে দুপুরে সেলিব্রেট হবে। তারপরে বিকেলে আবার ব্যাক করবো, রাত্রে এখানে ছোটোর বার্থডে আছে। তো কালকেও একটা লম্বা দিন হতে চলেছে, তার মধ্যে পড়ানো আছে, কারণ চুটকুটার আবার এক্সাম চলছে। কি এক্সাম মানে আমি ভেবে পাচ্ছি না ও কি এক্সাম দেবে। আমি শুধু একা না, আমি আর ওর মা দুজনে মিলে ভেবে পাচ্ছি না কি এক্সাম দেবে ও। বাট যাই হোক, ওর এক্সাম চলছে, তো কালকে একটুখানি পড়িয়েও নেব, কারণ আবার নেক্সট আমার 2-1 দিন ছুটিও লাগবে। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, সরি হয়ে গেছে না, দেখা হবে কালকে উইথ দ্য ভেরি 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 স্পেশাল ব্লগ। মানে আমার কি বলবো, ভীষণ ক্লোজ একটা ব্লগ নিয়ে। টিল দেন আবার দেখা হবে কালকে। হ্যাঁ, টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। Changed for the better this time. I thought I would never be fine.